কিয়ামতটা কবে হবে? কিয়ামতটা শুক্রবারেই হবে। কিবারে হবে বলেন? কিয়ামতটা শুক্রবারেই হবে। দলিল মুসলিম শরীফের 2014 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ফি ইয়াউমুল জুমআহ, সূর্য উদিত হওয়ার দিন সমূহের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে জুমার দিন। কোন দিন বলেন? জুমার দিন। ফিহি খুলিকা আদম, কেন জুমার দিন আল্লাহর কাছে প্রিয়? এই শুক্রবারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃজন করা হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুক্রবারটা সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, আদমকে সৃষ্টি করার পর জান্নাতে যে রেখেছিলেন এটা আমাদের জানা আছে কি নাই? হ্যাঁ, কোথায় ছিলেন? আমাদের আসল বাড়ি কোথায় বলেন? জান্নাতে। কারণ আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাতে। গত বছর বলছিলাম। তারা রাখছিলেন কবে? কিবারের দিন? এই শুক্রবারের দিন। ওয়াফিহি উখরিজা মিনহা, ওই যে জান্নাতে একটা নির্দিষ্ট গাছের ফলের কাছে যাইতে নিষেধ করেছিলেন, যখন গেলেন তখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছিলেন, সেই দিনটা ছিল শুক্রবারের দিন। কোন দিন বলেন? শুক্রবারের দিন। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দিনগুলো প্রিয়। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, আর শুক্রবার ছাড়া কিয়ামত সংগঠিত হবে না। শুক্রবার ছাড়া কি হবে না? কিয়ামত সংগঠিত হবে না। আমার প্রিয় ভাইরা, হাশরের ময়দানের বিভীষিকাময় পরিস্থিতিটা কি হবে দেখেন। এই ভয়ে আসমানও পর্যন্ত কটকট করে শব্দ করে। দলিল তিরমিজি শরীফের 2312 নম্বর হাদিস। عن أبي ذر رضي الله عنه قال, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী আরা, আমি যা দেখি, মা লা তারাউনা, তোমরা তা দেখো না। ইন্নী আসমাউ মা লা তাসমাউনা, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। আত্তাতিস সাবা ওয়া হুক্কালাহা আন তাইতামা ফিহা, আসমান প্রতিনিয়ত প্রতিদিন কটকট করে শব্দ করে। আর এই আসমান কটকট করে শব্দ করার অধিকার তার রয়েছে। কেন? মাউযিউ আরবাঈ আসাবিআ ইল্লা মালাকুন ওয়াজিউন জাবহাতাউ সাজিদাল লিল্লাহ, কারণ আসমানে 4 আঙ্গুল পরিমাণ এমন কোন জায়গা এরকম খালি নাই যেখানে ফেরেশতারা আল্লাহকে সিজদার জন্য কপাল অবনত করেন নাই। সব জায়গায়, আসমানের সব জায়গায় ফেরেশতাদের সিজদায় আর ফেরেশতাদের সিজদা পড়েছে। সুবহানাল্লাহ। সব জায়গায় কি? আসমানে সব জায়গায় ফেরেশতারা কি? সিজদা দিচ্ছে আল্লাহ তাআলাকে। লাউ তা'লামুনা মা আ'লামু, এইজন্য আসমান কটকট করে শব্দ করে। লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কলিলা, তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি কান্না করতে। ওমা তালাজ্জালতুম বিন্নিসাই আলাল ফুরুশ, এবং তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বিছানায় আমোদ প্রমোদে লিপ্ত থাকতে না। ওয়ালা খরাজতুম ইলাস সুউদাতি তাজআরুনা ইলাল্লাহ, বরং তোমরা আল্লাহর ভয়ে বনে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে। হায় আমার কি অবস্থা হবে! লাউদিতু আন্নী কুনতু শাজারাতান তুদাদু, এভাবে আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হইতাম তাহলে ছাগলে চিবিয়ে খেয়ে শেষ করে ফেলাইতো, এখানেই আমার বিষয়টা শেষ হয়ে যেত। কিন্তু আমি মানুষ হয়েছি, এখন আমার তো হাশরের ময়দানে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আমার হিসাব দিতে হবে। আমার তোমার এবং পৃথিবীর সকল মানুষের বিরুদ্ধে সাক্ষী হবে 4 প্রকার। কয় প্রকার বলেন আমার প্রিয় ভাইরা? এই জন্য সবসময় কিয়ামতের বিষয়টা একটু স্মরণ করি, একটু স্মৃতিপটে আনি, অন্তরে একটু বসাই। কিয়ামতের দিন আবার আপনার কি পরিস্থিতি হবে? কিয়ামত কায়েম হবে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিদের উপর। বলেন কিয়ামত কাদের উপর কায়েম হবে? সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিদের উপর। দলিল ইবনে মাজাহ 4039 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাতান, দুনিয়াতে বিপদ আপদ বেড়েই চলবে। কি বর্তমান বিপদ আপদ বেড়ে চলছে কিনা?
বিপদ আপদ বাড়ার কারণও রয়েছে। সূরা রুমের ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত বিপর্যয় দেখো সব কিছু মানুষের হাতের কামাই। নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে, ওই সমুদ্রের পানিকে ঢেউ তুলে বড় বড় সুনামি দিয়ে আল্লাহ তাআলা বিশাল শহরকে ধ্বংস করে দিয়েছেন। এরকম হয়েছে কিনা? হ্যাঁ, কথা বলেন, হয়েছে কিনা? জাপানে, বিভিন্ন দেশে আবার অনেক সময় জমিনকে কম্পন সৃষ্টি করে দেন। এই যে কিছুদিন আগে ভূমিকম্প হলো, বাংলাদেশে অনেক মানুষ মারা গেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এগুলো কেন? আল্লাহ তাআলা বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। মানুষ যত আকাম করবে তত বিপদ আপদ আমি বাড়িয়ে দিব। লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এগুলো আমি মাঝে মাঝে দিয়ে তাদেরকে দেখি যে তারা এই আকামগুলো থেকে ফিরে আসে কিনা, আমি আল্লাহর দিকে রুজু হই কিনা। এরপরও তো এত কিছু হওয়ার পরে, বিপদ আপদ হওয়ার পরও আমি আপনি গুনাহ থেকে বিরত হচ্ছি না। কি বলেন, ঠিক কি ঠিক না? ধর্মেরও খাও নাও, দুনিয়াটা মস্ত বড় আনন্দ ফুর্তি করো, এই তো মানুষের অবস্থা। কি বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, ওয়ালা দুনিয়া ইল্লা ইদবারন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়াতে অভাব অনটন বেড়ে যাবে। বলতে পারেন হুজুর আগের তুলনায় তো বর্তমান টাকা পয়সা ঘর বাড়ির কোনো কিছুর অভাব নাই। আমি বলি শুধু টাকার অভাব না, মনের শান্তিরও একটা শান্তি আছে। মনে যদি অশান্তি থাকে তাহলে এটা হচ্ছে সবচাইতে বড় অভাব। কি বলেন, ঠিক কি ঠিক না? সমাজে ভালো মানুষের বড়ই অভাব। কি বলেন, ঠিক কি ঠিক না? ওয়ালান নাসু ইল্লা শুহা, দুনিয়াতে কৃপণতা বেড়ে যাবে, বখিলের সংখ্যা বেড়ে যাবে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, আর কিয়ামত কায়েম হবে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিদের উপর। সবচাইতে কাদের উপর বলেন? নিকৃষ্ট ব্যক্তিদের উপর। আমার প্রিয় ভাইরা, হাসরের ময়দানে তো যেতেই হবে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, ইমানদার হোক, গুনাহগার হোক, যাই হোক না কেন, আমি আপনি যখন হাসরের ময়দানে যাব, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে সামনে এক কদম অগ্রসর হওয়া যাবে না। বলেন কয়টা প্রশ্নের উত্তর? 5টা। কয়টা? 5টা প্রশ্নের উত্তর না দিয়ে সামনে এক কদম অগ্রসর হতে পারবে না। দলিল তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিস, عن أبي برزة الأسلمي رضي الله عنه قال حضرت عن أبي برزة الأسلمي رضي الله عنه বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, لا تزول قدم عبد يوم القيامة, বনি আদম কিয়ামতের ময়দানে এক কদম অগ্রসর হতে পারবে না। হাত্তা ইউসআলা আন উমরিহি, 1 নম্বর প্রশ্ন কর, যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দেওয়া হবে, দিতে পারবে। 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে আমি জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন কাজে কোন পথে ব্যয় করেছো? বিমা আফনাহু, এই হায়াতের হিসাব দাও। আমার প্রিয় ভাইরা, 1 নম্বরে কি বললাম? হায়াতের হিসাব চাইবে। কিসের হিসাব বলেন? হায়াতের হিসাব। 2 নম্বর অফি ইলমিহি, ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফিমা ফাআলা, যে ইলমকে কোন কাজে ব্যয় করেছি। আল্লাহ তাআলা বলবেন তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান কোন রাস্তায় ব্যয় করেছো? এই ইলম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো এর হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন করা হবে মালের ক্ষেত্রে। মালের ক্ষেত্রে 2টা পয়েন্ট আল্লাহ তাআলা বলবেন। ওয়ান মালিহি, যখন প্রশ্ন করবেন, মিন আইনা ইকতাসাবাহু, 3 নম্বর, এই সম্পদটা তুমি কিভাবে উপার্জন করেছো? সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, প্রতিবেশীর জমি দখল করে, নাকি ভাইয়ের জমি দখল করে, নাকি এভাবে কারো হক নষ্ট করে? এই হিসাব দাও, কিভাবে উপার্জন করেছো। এভাবে ওয়াফি মা আনফাকাহু, সম্পদ ছিল তোমার কিন্তু কোন পথে ব্যয় করেছো। 4 নম্বর, আল্লাহর রাস্তায় ব্যয় করেছো নাকি গানের প্যান্ডেলে ব্যয় করেছো, এগুলোর হিসাব দাও। 5 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ান জিসমিহি ফিমা আমলাহু,
যুবকদেরকে বলবে, হে আমার বান্দা, আমি তোমাকে যৌবন একটা কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা কোন পথে কোন মেয়ের পিছনে ব্যয় করেছো? নাকি আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে 5 ওয়াক্ত এসেছিলে, নাকি কারো ইজ্জত নষ্ট করেছিলে, খুন করেছিলে, গুম করেছিলে? কোন পথে যৌবনটা ব্যয় করেছে হিসাব দাও, তারপরে সামনে পা অগ্রসর হও। আমার প্রিয় ভাইরা, যদি এই 5টা প্রশ্নের উত্তর, এই আমি আপনি এই বয়সে কি করেছি, যদি এই 5টা প্রশ্নের উত্তর দিতে বলে, তাহলে আমার আপনার কোনো উপায় আছে? বলেন, উপায় আছে? এই জন্য প্রিয় ভাইরা সাবধান, কিয়ামতকে ভয় করুন। কিয়ামতের দিন সবচাইতে কোন ব্যক্তিকে হালকা শাস্তি দেওয়া হবে? বুখারী শরীফের 6561 নম্বর হাদিস, عن النعمان بن بشير رضي الله عنه قال, হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি কি, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবাই ইয়াউমাল কিয়ামাতি লারাজুলুন, কিয়ামতের দিন সবচাইতে হালকা শাস্তিপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, তুদাফি আরজালি আখমাসি ফি কদামাইহি জামরাতুন, এমন একজন ব্যক্তি যার 2 পায়ের উপর 2টা আগুনের দলা রাখা হবে। এই 2টা আগুনের অঙ্গার রাখা হবে। এই অঙ্গার রাখার কারণে ইয়াগলি মিনহা দিমাগুহু, তার মাথার মগজ এভাবে টকবক করে খসে পড়তে থাকবে। মা ইয়ারা আন্না হাদান আসাদ্দু মিনহু আযাবা, ওই ব্যক্তি ভাববে আমার চাইতে কঠিন শাস্তির সম্মুখীন বুঝি কেউ হয় নাই। ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা, অথচ কিয়ামতের ময়দানে সবচাইতে তাকে বেশি হালকা শাস্তি দেওয়া হচ্ছে। যাকে এরকম হালকা শাস্তি দেওয়া হচ্ছে, তার অবস্থাটা যদি এরকম হয়, মাথার মগজ টকবক করে খসে পড়তে থাকে, যার পুরো দেহটাই জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার অবস্থাটা কি হবে একটু ভেবে দেখেছি প্রিয় ভাইরা? কই আছি, কি করছি? আমার প্রিয় ভাইরা, জাহান্নামের 70,000 লাগাম থাকবে। কয় হাজার বলেন? দলিল মুসলিম শরীফের 7343 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতা বিজাহান্নাম, জাহান্নামকে সেদিন উপস্থিত করা হবে। ইয়াউমাইদিন লাহা 70,000 জিমামিন, তার 70,000 এইভাবে কি থাকবে? লাগাম থাকবে। মা কুল্লি জিবামিন 70,000 মালাকিন ইয়াজুরুনা, ওই 70,000 প্রত্যেকটা লাগাম শিকল কেশ, আবার প্রতিটা লাগামকে 70,000 ফেরেশতারা এইভাবে টেনে ধরবি। অর্থাৎ জাহান্নাম ছুটাছুটি করবে, আল্লাহ তোমার ওই নাফরমান বান্দারা কোথায় ওকে গিলে খেয়ে ফেলবো। এ পর্যায়ে কি করবে? যে 70,000 ফেরেশতা এক একটা শিকল টেনে ধরে রাখবে। আমার প্রিয় ভাইরা, এই যদি অবস্থা হয়, তাহলে কি করছি আমি আপনি একটু ভেবে দেখেছি? কিয়ামতের দিন সবচাইতে বেশি যে বেশি বিপদে পড়বে কি? আল্লাহ তাআলা যদি আমাকে হেফাজত করে। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইউতা বির-রাজুল ইয়াউমাল কিয়ামাহ, এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। ফাইলকা ফিন-নার, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আফতাবু বাতনিহি ইয়াদুরু বিহা কামা ইয়াদুরুল হিমারু বির-রাহা, যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এইভাবে জাহান্নামের চতুর্দিকে ঘুরতে থাকবে। আগে ধান ওই মাঝখানে খুঁটি কেটে গরুদের মরণ বলতো না, এই চাকির মতো ঘুরতে থাকবে জাহান্নামের চতুর্পাশ দিয়ে। ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার, জাহান্নামবাসীরা ওখানে উপস্থিত হবে। জাহান্নামবাসীর উপস্থিত হওয়ার পর বলবে, ফায়াকুলুনা ইয়া ফুলান মালাকা, এ অমুক, তোমার এই অবস্থা কেন? তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে, অন্যায় অপরাধে বাধা প্রদান করতে। ফায়াকুলু বালা ক্বাদ কুনতু আমরু বিল মা'রুফ ওয়া আতিহি ওয়া লা আতিহি, এখন এই ব্যক্তি বলবে, হ্যাঁ
আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম, কিন্তু আমি ওই কাজগুলো করতাম না। নামাজ পড়তে বলতাম, কিন্তু আমি নিজেই নামাজ পড়তাম না। পর্দা থাকতে বলতাম, কিন্তু আমার বউ নিজেই পর্দা থাকতো না। আমার মেয়েকে পর্দায় রাখতাম না। ওয়াতানহা আনিল মুনকার, আমি তোমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখার আদেশ করতাম। ওয়াতিহি, কিন্তু আমি ওই অন্যায় কাজগুলো আমি নিজেই করতাম। এগুলো কারা? বক্তা শ্রেণীর যারা, তারা। হে আল্লাহ, তুমি আমাকে এই গুনাহ থেকে সৎ কাজের আদেশ করি, কিন্তু ওই কাজ যদি আমি না করি তাহলে আমি হব সবচাইতে বড় অপরাধী। কি বলেন, ঠিক কি ঠিক না? হে আল্লাহ, তুমি আমাকে এই কাজ থেকে হেফাজত করো, যেন মানুষকে যা বলি সেটাও যেন আমি আমল করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ইয়ালামুনা মা লা তাফআলুন। না, এই আয়াতের অনুবাদ হচ্ছে এই, এখানে একটা কোরআন শরীফ থাকলে ভালো হতো, যে তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না? তোমরা এমন কোন কথা কেন বলো যা তোমরা করো না? আমার প্রিয় ভাইরা, দেখবেন অনেক সময় নির্বাচনের সময় কেউ অন্যদিকে নিয়েন না বিষয়টা। নেতা সাহেব আসে, আমি যদি হতে পারি এই এলাকায় গাঁজা চলবে না, ইয়াবা চলবে না, দুর্নীতি চলবে না, কিন্তু দেখা যায় হয়েছে ঠিকই, গাঁজা চলে, ইয়াবা চলে। খোঁজ নিলে দেখা যায় সেই নেতাই ওই গাঁজা ইয়াবা ব্যবসায়ীর সাথে জড়িত। কি বলেন, ঠিক কি ঠিক না? নিজেই দুর্নীতির সাথে জড়িত। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে আমার বক্তব্য কোথায়? আমার কই মিলল? মুখে বললাম একটা, আমার কাজে আর একটা। এটা যদি আমি নাসিরও বলি, কোনো বক্তা সাহেব বলে, তাহলে তার অবস্থাটা এরকম হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই যে চাকি যেরকম, গরু যেরকম ওই যে চতুর্পাশ থেকে ঘুরে, ঠিক ওই গরুর মতো এরকম ঘুরতে থাকবে জাহান্নামে ওই সমস্ত বক্তারা। ফায়াকুলুনা মা লা তাফআলুন, এরকম মনে হয় আয়াতটা, যে তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করতে পারবা না? এমন কোন কথা কেন বলো? আমার প্রিয় ভাইরা, যারা নাকি মানুষের জমি দখল করে কিয়ামতের ময়দানে তাদের পরিস্থিতি কি হবে জানেন? বুখারী শরীফের 2453 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুওয়াকাহু মিন সাবঈ আরাদিন, যে নাকি অন্যায়ভাবে 1 বিঘা পরিমাণ জমি দখল করবে কোনো প্রতিবেশীর বা রাষ্ট্রীয় কোনো সম্পদ, যাই যেই সম্পদই হোক না কেন, কিয়ামতের ময়দানে ওই জমিনকে 7 তবক জমিনকে এভাবে শিকল বানিয়ে তার গলায় বেড়ি পুরিয়ে দেওয়া হবে। ব্যাখ্যাকারকরা ব্যাখ্যা করেছেন, তুওয়াকাহু মিন সাবঈ আরাদিন, এর 5টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে ওই জমিনটা 7 তবক জমিনকে শিকল বানিয়ে পড়ে দেওয়া হবে। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে ওই জমিনের শেষ পর্যন্ত ওকে গেড়ে দেওয়া হবে। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে ওই জমিনের শেষ পর্যন্ত ওকে মাটি খুঁড়তে বাধ্য করা হবে। 4র্থ নম্বর ব্যাখ্যা হচ্ছে 7 তবক জমিন ওই মাটি তার মাথায় এভাবে বোঝা আকারে উঠাই দেওয়া হবে, এভাবে তার কুড়িয়ে রাখা হবে হাসরের ময়দানে। 5ম নম্বর ব্যাখ্যা হচ্ছে ওই জমিনটা বেড়ি পুড়িয়ে দেওয়া হবে এবং হিসাব নিকাশ শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে এভাবে দাঁড় করিয়ে রাখা হবে, তামাম হাসরবাসীর মাঝে তাকে অপমানিত করা হবে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, যারা নাকি মানুষকে গালি দেয়, মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা মামলা দেয়, গীবত করে, শিকায়ত করে, রক্তাক্ত করে, এদের পরিস্থিতিটা কি হবে? জালিমদের পরিণতিটা কি হবে? জালিমদের জুলুম অনুপাতে নেকি কেটে মাজলুমদেরকে দিয়ে দেওয়া হবে। দলিল মুসলিম শরীফের 6744 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আতাদরুনা মাল মুফলিস, ও আমার সাহাবারা, দুনিয়ার মধ্যে সবচাইতে দারিদ্র অসহায় ব্যক্তি কি তোমরা কি জানো? ক্বালু, সাহাবায়ে কেরাম বলল, নাল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, ইয়া রাসূলুল্লাহ, দারিদ্র অসহায় নিঃস্ব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার কোনো টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, এই ব্যক্তি হচ্ছে দারিদ্র। ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না,
এই ব্যক্তি দারিদ্র নাই, এই ব্যক্তি অসহায় নাই। আমার উম্মতের দারিদ্র হচ্ছে ওই ব্যক্তি। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের দারিদ্র অসহায় হচ্ছে ওই ব্যক্তি। কিয়ামতের ময়দানে আমার উম্মত নামাজের সব নিয়ে উঠবে, রোজার সব নিয়ে উঠবে, যাকাত দিয়েছিল সেই সব নিয়ে উঠবে, এভাবে কোরআন তেলাওয়াত করেছিল সেই সব নিয়ে উঠবে, মাদ্রাসা করেছিল সেই সব নিয়ে উঠবে, এভাবে তাহাজ্জুদ নামাজ পড়েছিল সেই সব নিয়ে উঠবে, একটা ভালো কাজ করেছিল সেই সব নিয়ে উঠবে। কিন্তু দেখা যাবে এই জালেম দুনিয়াতে কি করেছিল? ওয়ায়াতি কদ সাতামা, এই নামাজি ভাই হাজী সাহেব এই রোজাদার কাউকে গালি দিয়েছিল। এরকম গালি দেয় কি দেয় না? টুপি মাথায় দিয়ে এরকম আছে কি নাই? কথা বলেন, এরকম আছে কি নাই? অকাযাফা হাযা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছিল, এরকম মিথ্যা অপবাদ দেয় কি দেয় না? ওয়াকালা মালা হাযা, কারো সম্পত্তি আত্মসাৎ করেছিল, এতিমের সম্পত্তি হোক, যার সম্পত্তি হোক না কেন। ওয়াসাকাফা দামা হাযা, কাউকে রক্তাক্ত করেছিল, গুলি করেছিল, গুম করেছিল, খুন করেছিল। অদরবা হাযা, কাউকে আঘাত করেছিল। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। এবার কিয়ামতের ময়দানে এই নামাজি ব্যক্তি, এই রোজাদার ব্যক্তির, এই তাহাজ্জুদ গুজারির দুনিয়ার মধ্যে সমস্ত নেক আমলকারীর সময় নেকগুলো কেটে ওই মাজলুমদেরকে দিয়ে দেওয়া হবে। যাকে গালি দিয়েছিল তাকে এক ভাগ দিয়ে দেওয়া হবে, যাকে অপবাদ দিয়েছিল, মিথ্যা মামলা দিয়েছিল তাকে দিয়ে দেওয়া হবে এক ভাগ, যাকে এভাবে রক্তাক্ত করেছিল তাকে দিয়ে দেওয়া হবে এক ভাগ, যাকে এইভাবে দেখা যাবে, যাকে গালি আঘাত দিয়েছিল তাকে এক ভাগ দিয়ে দেওয়া হবে। এভাবে দিতে 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 এরকম তার নেকি শেষ হয়ে যাবে। এরপরও কিছু পাওনাদার রয়ে যাবে, দোকান থেকে বাকি আনছিল ওই টাকাগুলো দেয় নাই, এরকম ক্রেতা বিক্রেতা দোকানদারকে ফাঁকি দিয়েছিল, এভাবে আরেক প্রতিবেশীকে ফাঁকি দিয়েছিল। ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আইয়াকদা আলাই। এখন এদের পাওনা কিভাবে পরিশোধ করা হবে জানেন? উখযা মিন খাতায়াহুম, হাদিসের মধ্যে আসছে। এবার ওই মাজলুমদের গুনাহগুলো জালিমের উপর চাপিয়ে দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি, এবার জালিমের উপর চাপিয়ে দেওয়ার পর সুম্মা তুরিহা ফিন্নার, ওই জালিমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে দারিদ্র, নিঃস্ব, অসহায় ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি। হাশরের ময়দানে নেকের পাহাড় নিয়ে উঠলো, কিন্তু মাজলুমদেরকে দিতে দিতে সব শেষ হয়ে গেল। এরপরও কিছু পাওনাদার রয়ে গেল। এখন পাওনাদারদের পাওনা কিভাবে পরিশোধ করবে? এখন তাদের গুনাহগুলো নিজের মাথায় নিয়ে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হলো। ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে দারিদ্র, অসহায়, নিঃস্ব হচ্ছে এই ব্যক্তি। কি বলেন, ঠিক কি ঠিক না? এই খেয়াল করেছেন আমার প্রিয় ভাইরা? অনেক নামাজি আছে, অনেক হাজী সাহেবরা আছে, অনেক দানবীরা আছে, অনেক তাহাজ্জুদ গুজারি আছে, ঠিকই ইবাদত বন্দেগী করে দেখা যাচ্ছে যে ওই আরেকজনকে কষ্ট দিয়েছি, মিথ্যা মামলা দিয়েছি, এভাবে গীবত করেছি, এভাবে আঘাত দিয়েছি, কথার দ্বারা কষ্ট দিয়েছি। সাবধান, জীবন চলার পথে সুন্দর ব্যবহার করবেন মানুষের সাথে, প্রতিবেশীর উপকার করতে পারবেন না, ঠিক আছে, কমপক্ষে ক্ষতি করবেন না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমাদের সমাজে তো একজন আরেকজনকে কিভাবে বাস দেওয়া যায় সবসময় বাস দেওয়ার জন্য রেডি। কি বলেন, ঠিক কি ঠিক না? একদল আরেক দলকে কিভাবে বাস দেওয়া যায় তাও রেডি। কি বলেন, ঠিক কি ঠিক না? ভালো মন্দের বাস বিচার নাই। ও আমার প্রিয় রাজনৈতিক ভাইরা, তোমরা কি একটু লক্ষ্য করেছো হাশরের ময়দানে কি পরিস্থিতি হবে? আমি তুমি ভালো করি আর মন্দ করি, সাক্ষী হবে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এই দেখবেন আমাদের সমাজে আর একটা রোগ আছে, গীবত করে। এরকম আছে কি নাই? গীবত করে। গীবত কাকে বলে? মানুষের দোষ চর্চা করাকে গীবত বলে। দোষ চর্চাকে গীবত বলে। যদি তার ভিতর ওই দোষটা না থাকে, যদি মিথ্যা কথা বলে, তাহলে এটা হচ্ছে অপবাদ। কি বলেন, ঠিক ঠিক না? গীবত হচ্ছে গুনাহ। এইভাবে গীবতের চাইতে অপবাদ হচ্ছে আরো ভয়াবহ গুনাহ। কি বলেন, ঠিক ঠিক না? আমার প্রিয় ভাইরা, গীবত সম্পর্কে একটু জানি। মিশকাত শরীফের 4874 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক। ভালো করে খেয়াল করেন। কেন? বুখারী শরীফের 216 নম্বর হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি জিনা করে, জিনাকে গুনাহ মনে করেই করে। কি বলেন, ঠিক কি ঠিক না? কিন্তু যে গীবত করে, ওর কাছে গীবত করতে ভালো লাগে, যে এটা গুনাহ এটা মনে করে না। কি বলেন, ঠিক কি ঠিক না? জিনাকারী কখনো তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু
ওই যে গীবত করলো আরেকজন দোষ চর্চা করলো, ওর তো তওবা করার সুযোগ হয় না, কারণ ওটাকে বৈধ মনে করেই করছে, যার কারণে তওবা করে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে গীবত হচ্ছে জিনার চাইতে মারাত্মক ভয়াবহ গুনাহ, আর এটার দ্বারা আরেকজনের হক নষ্ট করা হচ্ছে, আরেকজনকে কষ্ট দেওয়া হচ্ছে। কারোর হক যদি নষ্ট করা হয়, সে যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে তাহলে সে মাফ পাইবে না, এই হাদিসের মধ্যে আসছে। আরো ভয়ঙ্কর কথা বলা হয়েছে, সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। গীবত সম্পর্কে কি মারাত্মক কথা, যে কোরআনকে যদি প্রশ্ন করেন, আচ্ছা যারা গীবত করে এদের পরিণতিটা কেমন, এদের গুনার দৃষ্টান্তটা কেমন বলো তো দেখি। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আসছে। আপনাদেরকে আমি আগে কোরআনের তর্জমা বোঝানোর আগে বলছি, আপনার ভাই যদি মারা যায়, আপনার ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোশতকে চিবিয়ে চিবিয়ে খেতে পারবেন? বলেন, এই কথাটাই কোরআন বলে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এই তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত চিবিয়ে খেতে পছন্দ করো? আমরা তো সবাই একই বলবো না, কি বলেন? ঠিক ঠিক না আমার প্রিয় ভাইরা? যেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দোষ চর্চা করলো, গীবত করলো, সে কেমন যেন তার মৃত্যু ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ আর একটা হাদিসের তর্জমা বলে শেষ করে দিচ্ছি। হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন, মিরাজের রজনীতে আমাকে এরকম এক সম্প্রদায়ের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, লাহুম আযফারুম মিন নুহাস, যাদের নখগুলো অনেক তামার ছিল, অনেক বড় বড় ছিল। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, দেখলাম ওই নখ দিয়ে নিজের চেহারাকে এভাবে ক্ষত বিক্ষত করছে, নিজের মুখকে এভাবে ক্ষত বিক্ষত করছে, রক্তাক্ত করছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এরা কারা? আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, জিবরাইল বলল, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা নাকি দুনিয়াতে মানুষের গোশত চিবিয়ে চিবিয়ে খেত। শুধু তাই নয়, ওয়ায়াকাউনা ফি আ'রাদিহিম, যারা মানুষের সম্মানে আঘাত করত, ইজ্জত নষ্ট করত, তাদের শাস্তি এভাবে জাহান্নামে হতে থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কারো দোষ চর্চা করব? বলেন, হ্যাঁ কথা বলেন, দোষ চর্চা করব, গীবত করব, অপবাদ দেব? যদি এই রোগটা আমার আপনার ভিতরে জন্মে যায়, তাহলে কিন্তু এই অবস্থা হবে আসরের ময়দানে। সবচাইতে বড় কথা হলো, যেই ব্যক্তি গীবত করে তার 4টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি বলেন? 4টা ক্ষতি। 1 নাম্বার, সংক্ষেপে বলে দিচ্ছি, তার চেহারার নূর চলে যায়। 1 নম্বরে কি? তার চেহারার নূর চলে যায়। 2 নাম্বার, ওই গীবতকারী যতই দোয়া করুক, ওর দোয়া কি হবে না? কবুল হবে না। 3 নাম্বার, সবচাইতে বড় ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে, গীবতকারী যত আমল করেছিল, নেক আমল, নামাজ পড়ে রোজা রাখুক, ওর নেক আমলগুলো যার গীবত করা হচ্ছে তার আমল নামায় চলে যায় অটোভাবে। ফ্ল্যাক্সি নোটে যেরকম টাকা বললে বিকাশ করলে চলে যায়, ঠিক তদ্রূপ গীবতকারীর আমল নামায় যত নেকি আছে, যার গীবত করা হচ্ছে, দোষ চর্চা করা হচ্ছে, ওরা আমল নামায় চলে যাবে। 4th নম্বর ক্ষতি হচ্ছে, যার গীবত করা হচ্ছে তার গুনাহগুলো ওই গীবতকারীর আমল নামায় অটোভাবে চলে আসবে। আমার প্রিয় ভাইরা, হাসান বসরি রহমতুল্লাহ কি করতেন জানেন? কোথায় কথা আসে। হাসান বসরি রহমতুল্লাহ গীবত যে করত, সে তার বাড়িতে মিষ্টি কিনে, ফল কিনে পাঠায় দিতেন। তার মুরিদরা জিজ্ঞেস করলো, আমরা আপনার দরবারে 24 ঘন্টা থাকি, একটা ফলও দেন না, মিষ্টিও দেন না, অথচ 24 ঘন্টা আপনার গীবত, আপনার দোষ চর্চা করে বেড়ায়, ওর বাড়িতে আপনি মিষ্টি পাঠালেন, কি ব্যাপার? বলে যে, ভাই সে তো আমার বিরাট উপকার করেছে, যে উপকার করে তাকেই তো মিষ্টি খাওয়াতে হয়। কি উপকার করেছে? ও তাহাজ্জুদ নামাজ পড়েছে, রাত ভরে কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, দুনিয়ার অনেক নেক আমল করেছে, কিন্তু আমার দোষ চর্চা করে ওর আমলগুলো আমার আমল নামায় ফ্ল্যাক্সি লোডের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। এখন বলো, মিষ্টি তাকে দিব নাকি তোমাকে দেব? এই খেয়াল করছেন আমার প্রিয় ভাইরা? এই জন্য খবরদার, কারো দোষ চর্চা করব না। আমি আলোচনা শুরু করেছিলাম কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি নিয়ে, সংক্ষেপে আবার ইতি টানছি। ভালো করি আর মন্দ করি সাক্ষী হবে কয় প্রকার বলেন? 1 নম্বর সাক্ষী হবে জমিন, দলিল সূরা জিলজালের 4 নম্বর আয়াত। 2 নম্বর সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ, দলিল সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। 4th নম্বর সাক্ষী হবে কিরামান কাতিবিন, অর্থাৎ সম্মানিত লেখকবৃন্দ ফেরেশতাগণ, দলিল ইনফিতারের 11 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত। 4th নম্বর সাক্ষী হবে স্বয়ং আমল নামাটাই